দেশের 4টি এয়ারলাইন্সের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা প্রায় ৩,৪০০ কোটি টাকা। এর মধ্যে শুধু বিমানের বকেয়াই প্রায় ৩,075 কোটি আর রিজেন্ট এয়ারওয়েজের বকেয়া প্রায় ১৯০ কোটি টাকা। এই অবস্থায় দেশীয় কোম্পানি হিসেবে সারচার্জ মওকুফ সহ বিশেষ সুবিধা চায় এয়ারলাইন্সগুলো। তবে সেই সুযোগ নেই বলে জানালেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান। মাহফুজ কামালের রিপোর্ট। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ এয়ারলাইন্সগুলো অ্যারোনটিক্যাল চার্জ ও নন অ্যারোনটিক্যাল চার্জ দিয়ে থাকে তাদের। এর মধ্যে রয়েছে ওভারফ্লাইং, বিমান ল্যান্ডিং, পার্কিং, রুট নেভিগেশন, বোর্ডিং ব্রিজ চার্জ। এসব সুবিধা নিয়ে টাকা পরিশোধ করেনি এ তালিকায় শীর্ষে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের কাছে সিভিল এভিয়েশনের পাওনা প্রায় ৩,075 কোটি টাকা। এর মধ্যে সারচার্জ ১,৯৭৩ কোটি টাকা। এছাড়া রিজেন্ট এয়ারওয়েজের কাছে পাওনা প্রায় ১৯০ কোটি টাকা। এর মধ্যে সারচার্জ প্রায় ৬৮ কোটি টাকা। এরপর ৮৪ কোটি টাকা বকেয়া নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আর নভো এয়ারের কাছে বাকি প্রায় ১,৪১,০০,০০০ টাকা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, বারবার সুযোগ দেওয়ার পরও অনেক সংস্থা পাওনা পরিশোধ করছে না। মনিয়মের জন্য সারচার্জ দেওয়া আছে, যদি ওরা ডিলে করে তাদের পেমেন্ট বেশি দিতে হবে। আই ক্যান স্টপ ইন ওয়ান ডে, টাকা দেন না বন্ধ লাইসেন্স করে, বাট তাদেরকে আমরা এই সুযোগটা দিই, ঠিক আছে আপনি রিকভার করেন। উই আর হেল্পিং হিম টু রিকভার দেম। আমি আশা করি তাদের কোন একটা পর্যায়ে তো আর হেল্প করতে পারবো না। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশীয় এয়ারলাইন্স হিসেবে চার্জ প্রদানে বিশেষ সুবিধা চায় তারা, আর রিজেন্ট এয়ার চাচ্ছে সারচার্জ মওকুফ। যে এমিরেটস এয়ারলাইন্স কিংবা অন্য কোনো বিদেশি এয়ারলাইন্স যে রেটে তাদেরকে বিল পরিশোধ করছে, আমাদেরকে কিন্তু সে একই রেটে করতে হয়, যদিও আমরা মেজর ইউজার এই এয়ারপোর্টের। তো সেদিক দিয়ে আমরা তাদের কাছে আমাদের একটা আবেদন রয়েছে, এবং এটি যদি আমাদের বিবেচনা করা হয় তাহলে আমাদের এই বকেয়ার পরিমাণ কিংবা চার্জেস পরিমাণও কমবে এবং সেটি আমাদের জন্য পরিশোধ করা আরও অনেক সহজ হবে। আমি হয়তো সিভিল এভিয়েশনের টাকা আটকে রাখতে পারি, আমি হয়তো বা অন্য যেখানে আমার ট্যাক্সের যে টাকা যেটা দেখা গেছে যে আমাদের সারচার্জ কেন বেড়ে গেল, কারণ আমার লিজের টাকা আমাকে দিতেই হবে, নাহলে আমার এয়ারক্রাফট গ্রাউন্ডেড করে দেবে। আমাদের আসল যেটা আছে সেটাকে আমরা ভাগ করে দিয়ে দিতে চাই, এবং সারচার্জের যে টাকাটা আছে ওইটা আমরা মওকুফ চাচ্ছি। ইতিমধ্যে বকেয়া চার্জ না দিয়ে বন্ধ হয়ে গেছে জিএমজি ও ইউনাইটেড এয়ার। বাধ্য হয়ে তাই তাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।